আসসালামু আলাইকুম, নারিশ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হোয়াইট সস কাটলেট। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট আমি এখানে একটা প্যান নিয়ে এখানে 3 টেবিল স্পুন অয়েল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। এখন 1 কাপ বয়েল করা চিকেন দিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার, হাফ কাপ গাজর কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিব। ফ্রাই করা হয়ে গেলে এটাকে একটা বাটিতে নিয়ে নিব। ওই প্যানে 3 টেবিল স্পুন অয়েল দিয়ে 1 টেবিল স্পুন ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন এখানে 1 কাপ মিল্ক দিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন অরিগানো, দিয়ে ভালো করে মিক্স করে নিব। যখন এই মিক্সচারটা একটু শক্ত হয়ে আসবে তখন এটার মধ্যে বয়েল করা চিকেনের মিক্সচারটা দিয়ে নিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মোজারেলা চিজ, দিয়ে আবারও মিক্স করে নিব। চিজগুলো গলে গেলে এটাতে একটা বাটিতে নিয়ে নিব। এখন এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখানে 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে একটু হাতে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে এটাকে 30 মিনিট ফ্রিজে রাখতে হবে। এখন এটাতে একটা নিয়ে বিট করা ডিমে দিয়ে দিচ্ছি বিস্কুট পাউডারে, দিয়ে সাইডে ভালো করে কোটিং করে নিচ্ছি। এভাবে সবগুলো কোটিং করে নিব। এখন একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে এগুলোকে ফ্রাই করব। আজ এ পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট রেসিপিতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।